ও বাবাজি কিচ্ছু জানে না, সব জলসা, খালি গপ্প শোনা মাল বুঝতে পারছি, জলসা তো শুনি না এরা। বলে বোকা শুনে নে, জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন। জ্ঞানের গোডাউনের নাম কি? জোরে বলো। ভুলে গেছে মুসলমান। ওই সবজির বাজারে দুটো সবজি দেখে বলছে কত মাল গোডাউনে ঢুকে দেখেছিস? আরে ও ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, এমএ, এমকম, টমটম, ঝমঝম, বিয়ে, ডিডিএড, যত মাল আছে এখন তালেবে ইলমদের হাঁটুর নিচে। এখনো তালেবে ইলমদের হাঁটুর, জোরে বলেন, নিচে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা বসে বসে কাজ পায় না, খালি মৌলবীদের ভুল ধরছে। ওই চল দিন যাই মাদ্রাসায় কী পড়াচ্ছে হাফেজ সাহেব দেখি, ও রেজাউল হাফেজ কী করছে একবার দেখি, চল তো, চল 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 চল। রেজাউল হাফেজের মা তো একবার মানে ফুলে ফেঁপে তাল গাছ, আমার ব্যাটা রেজাউল মাদ্রাসা কাটা হয়, হয়তো চল যাই দেখে আসি। কথা বলে না বোঝেন নাই? এসেছে, এসে তাকে টমটম করে 4-5টা ছেলে নিয়ে বসে আছে। ও বাবারা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল, রিটায়ার হয়ে গেছে মাল, এখন খালি মৌলবীদের ভুল ধরছে। মাদ্রাসা এসে বলছে শোনো বাবা, আমার বাড়ি থেকে খেয়ে যখন বার হয়েছি তখন বেলা 12টা, মাদ্রাসায় এসে দেখি বাজছে বেলা 3টে, তাহলে আমার বয়স কত? এর কোনো উত্তর হলো? আমি যখন বাড়ি থেকে খেয়ে বার হয়েছি তখন বেলা 12টা, এখন এসে দেখছি মাদ্রাসায় বেলা 3টে। এ কীরকম হলো জানেন? সেই ক্লাস 3-র একটা অঙ্ক আছে, বাপ বেটার বয়সের সমষ্টি হলো 65 বছর 6 মাস। বেটার বয়স 11 বছর 3 মাস হলে বাপের বয়স কত? বুঝতে পারেন? কত বুঝতে পারেন? না এরকম খানিকটা, কিন্তু এ তার থেকে জটিল। বলছে আমি বাড়ি থেকে এ পর্যন্ত আসতে সময় লেগেছে 3 ঘন্টা, আমার বয়স কত? তখন ছোট্ট তালবেলে উঠে বলছে আমি বলবো। তো রেজাউল মনে মনে করছে আমার এমনিতে ভয় প্যালপিটেশন হচ্ছে, তুই কি বলবি? বল 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 বল। তো বাচ্চা ছেলে বলছে স্যার আপনার বয়স 60 বছর। কত বলো? এ চিন্তা করছে আমি তো রিটায়ার হয়ে গেছে, মানে 60 বছর তো ঠিকই বলেছে, সারা ধরলো কি করে? তো জিজ্ঞাসা করছে ঠিক আছে 60 ঠিক আছে, কিন্তু বুঝলি কি করে? বলছে আমাদের বাড়িতে আমার একটা চাচাতো ভাই আছে হাফ পাগল, তার বয়স 30 বছর, আর আপনি হলেন ফুল, তাহলে কত? ও মাল দেখেছে শালা, জুতো ভিজিয়ে মারলে আমাকে, বোকা পিতাঘাত। তালবেলের কাছে চালাকি করতে যায়, এমন জায়গাতে দিয়েছে বসে মালের আর লড়ার কল নাই। কথা বুঝছেন বাবাজি? এই জন্য জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন। যদি বলেন দলিল, মাই চ্যালেঞ্জ, দলিল চাই আগে বলছি, কথা বলি না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনেছে আমি কোরআন দিয়েছি, হিকমতে ভরপুর কোরআন। কোরআন যাদের সিনায় থাকবে ওদের হিকমত সবার উপরে থাকবে। কোনোদিন পারবি না পারবি না পারবি না। ওরে বোকা শুনে রেখে দে, চালাকি করে 2-4 দিন হয়তো বউকে জ্বালাবি, কিন্তু শাশুড়ি শুনে রেখে দে, একদিন কিলিয়ে বসিয়ে দেবো, সেদিন দেখতে পাবি। বলবো আপনাকে, এই বলবো আপনাকে, আমার বাপজিরা সোনার আল্লাহরা, মাদ্রাসার মৌলভী সাহেব হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে, হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। মোহতামিম এসে দেখে হেড মাওলানা নিয়ে গেছে, কী ব্যাপার? ছেলেরা কাঁদে, হুজুরকে ধরে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি করে মোহতামিম কোর্টে গেছে, থানায় গিয়ে শোনে চালান দিয়েছে, কোর্টে চলে গেছে। 1 ডজন উকিল একদিকে বসে, জজ বসে আছে জায়গাতে, মোল সাহেব কাঠ গড়াতে। মোহতামিম গিয়ে বলছে হুজুর লোকটা ভালো মানুষ, আমার মাদ্রাসায় চাকরি করে, চেয়ে মেঘে মাদ্রাসা চলে, পয়সা পকেটে নাই, ওর জন্য উকিল দাঁড় করাবো, তাই আমাকে উকিল, আমাকে কথা বলার পারমিশন দিতে হবে, আমি ওর হয়ে কথা বলবো। কথা বোঝেন কি বোঝেন না? উকিলরা বলছে তা হবে না, LLB পড়ে নাই, ওকালতি সার্টিফিকেট নয়, বিনা সার্টিফিকেটে কথা বলতে দেওয়া যাবে না। তো মোহতামিম বলছে স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আমরা গরিব মানুষ, চেষ্টা করে কষ্ট করে মাদ্রাসা চালাই, বাচ্চাদের কখনো পেট ভরে খেতে দিই, কখনো হাত পেটা খাওয়াই, নিজেদের পকেটে কোনো বাড়তি পয়সা নাই, তাই আপনার কোর্টে উকিল দেওয়ার মতো আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি কথা বলবো স্যার আমাকে অনুমতি দেন। জজ শুনে মনটা নরম হয়ে গেছে, এবার মনে হয় অনুমতি দেবে। উকিলরা হলো সব থেকে বড় শয়তানের ঘোড়া।
কার ঘোড়া বলো? যা স্বামী মারা যাবে ও কোষে হেরে যাবে, ওর যে বাবা টাকা দেবে হারামি হলে সে জিতে যাবে। হ্যাঁ না না বলেন? কথা বলেন দেখুন, আপনার ভয় খাচ্ছেন মনে হয়। আমি বর্তমান যে ভয় খাচ্ছি, আপনি ভয় খাচ্ছেন কেন? বোকা কথা। যার স্বামী মারা যাবে বিধবা কেঁদে বাড়ি যাবে, আর যে ওকে বান্ডিলে করে টাকা দেবে একেবারে শয়তানের বাচ্চা হলেও সে বেঁচে যাবে। এটা উকিলের দালালি। হ্যাঁ না না বলেন? উকিলের আর একটা নাম কি বলো? উকিলদের আর একটা নাম কি বলো? শয়তানের দালাল। কার দালাল বলো? এই জোরে বলো। ওরে পতিতালয়ে চরিত্র বেঁচে খায় নারী যারা, তাদের থেকে খারাপেরা। বোকা শুনে নে, সত্যিকারের উকিল যেদিন মুমিন হবে, ইমানদার যেদিন উকিল হবে, বিধবা সেদিন ইনসাফ পাবে, গরিব সেদিন ন্যায় বিচার পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো উকিল থাকলে আমার সঙ্গে একমত হবে না, আর উকিলের বাপের কলজেটা জ্বলে যাচ্ছে বলবে সারা মৌলবিকার কোনোদিন আনিস না, বলবে না? বলবে না? আর উকিলের বউ থাকলে বলবে মাল চলবে না, আগামীতে জলটা করলে আমি চাঁদা দেবো না। ভয় খাচ্ছেন আপনারা? ভয় খাচ্ছে না তো মাথা কে চালাবে? জোরে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ। বাবা যেটা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তে বলছে হুজুর টাকা দেবার মতো আমাদের কাছে ক্ষমতা নাই। জজের মনটা নরম হয়ে গেছে, রায় দেবো মনে করছে। উকিল বুঝতে পেরে বলছে স্যার আপনি মনে হচ্ছে রায় দেবেন কথা বলার, তবে আমি একটা কথা বলি, ওর পারমিশন দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করব। বলে কি বলে আমার প্রশ্নের উত্তর যদি উনি শর্ট করতে এক কথা দিতে পারে হ্যাঁ কিংবা না, তাহলে আমি বলছি পারমিশন দিয়ে দেন, তা না হলে পারমিশন পাবে না। তো বলছে উকিল সাহেব সব কথার জবাব এক কথায় হয় না, একটু এদিক ওদিক করে বুঝে বলতে হয়। বলছে না, এক কথায় উত্তর দিতে পারলে হ্যাঁ কিংবা না, তবে তোমাকে পারমিশন দেওয়া হবে, তা না হলে না। জজ দেখছে কি বলবো বুঝতে পারছে না, তখন বলছে উকিল সাহেব কানুনটা আমার জন্য না সবার জন্য। কার জন্য? আমার জন্য না সবার জন্য? বলো সবার জন্য। তাহলে একটা প্রশ্ন আমি করি, আপনি যদি এক কথায় উত্তর দিতে পারেন আমি এখানে দাঁড়িয়ে আর ওকালতি করব না, আর না দিতে পারলে পারমিশন হবে আমার। বলে কোনো প্রশ্নই হয় না, করুন। বলে যদি না হয়, বলে যদি ভুলে যান দেবই কোনো উত্তর কি বলে আপনার হতেই পারে না, আমাকে আপনি ঠকাতেই পারেন না। বলছেন যদি, বলে আবার বলে যদি। বলছে জজ সাহেব বলছে স্যার আপনি দেখেছেন কথা শুনেছেন? বললে হ্যাঁ। তো জিজ্ঞাসা করছে উকিল সাহেব আমি জানতাম আপনার ওকালতি পড়ার খরচার জন্যে আপনার বাপ জুমার দিনে জুতো চুরি করতো নামাজ পড়তে এসে, ওই স্বভাবটা ছেড়েছে। হ্যাঁ না না? যদি বলে হ্যাঁ তো শালা চোরের বাচ্চা, আর যদি বলে না তাহলে আমি পারমিশন পেয়ে যাচ্ছি মৌলবি কথা বলার। এর নাম কি? তালবে ছাগল কথা কাছে। হ্যাঁ বাবাজি, বলে এর নাম কি বলার? তালবে। ও তখন দাঁড়িয়ে টপ টপ করে চোখে পানি পড়ছে আর কাঁদছে। তো জজ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, চোখে পানি কেন? লজ্জায় নাকি বিপদে পড়েছো তাই? বললে বিপদে পড়ে নয়, লজ্জাতে নয়, আজ মনে হয়েছে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সব পড়ে দেখেছি একটা ভুল আমার মাথায় চেপেছিল। সেটা হলো এই যে সব থেকে বড় আদালতের নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে খোদা যেদিন জজ হবে সেদিন এই মৌলবীরা নাকি কথা বলবে। আমার মনে হতো এই তো এলএলবি জানে না, লয়ার করে নাই, এদের কোনো ডিগ্রি নাই, এই জজের সামনে যারা মুখ খুলতে পারে না ওই জজের সামনে ওদের কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আজ মনে হয়েছে ঠিকই বলেছে রব্বানা, আমি ছাগল, এটা প্রমাণ হয়ে গেছে, তাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। সুবহানাল্লাহ। জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন, বুদ্ধির আড়তের নাম হলো মাদ্রাসা। বুদ্ধির আড়তের নাম কি বলো? আর বলবো? হ্যাঁ বলবো। এ বাবাজিরা শোনার আল্লাহ, বুদ্ধির আড়তের নাম হলো
জোরে বলো যাবো ইনশাল্লাহ। এ জোরে বলেন যাবো ইনশাল্লাহ। ওমরে ফারুককে বলেছিল ইহুদি নাসারারা, ওরে ওমর তো বোকা মাথা মোটা, জানিস না? বলে কেন? বলে শুনে রেখে দে, জুমার দিনটা যদি আমরা পেতাম। কথা বুঝেছেন? হাজ্জাতুল বেদাতে আরাফার ময়দানে আমার নবী কথা বলেছেন, বলে ওই দিনটা আমরা ঈদের দিন মানিয়ে নিতাম, ওই দিন আমরা ঈদের দিন মানিয়ে নিতাম। ওমরে ফারুক শোনাচ্ছে, সন্তদের মতো মাথা মোটা পৃথিবীতে কেউ জন্মাবি না, তোরা একটা দিন শুধু ঈদের বানাতিস, আমরা মাসে 4 ঈদের দিন বানিয়েছি। এ বুদ্ধি নবীর মাদ্রাসাতে পেয়েছি। কথা মনে থাকবে ইনশাল্লাহ। বেলালি হাফসির বুকেতে পাথর চাপিয়ে আগুনের উপরে শুইয়ে দেয়। ইহুদিদের পাদ্রি গিয়ে জিজ্ঞাসা করে, বেলাল রে, শুনেছি তোরা কি গর্ব করে বলিস আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ সব পারে, তোর বুকের পাথরটা কেন নড়াতে পারে না? তো সেদিন বেলাল বলেছিল, পাদ্রি তোকে আমি জ্ঞানী মনে করতাম, তোর মতো মাথা মোটা পৃথিবীতে আর জন্মাবে না। পাদ্রির চোখ লাল হয়ে গেছে, বলে আবার কি বলিস? আগুনে পুড়ছিস, পাথর চাপানো, তাও তো এখনো গরম গেল না। বললে না। বলে কি করে বল, বোঝা। বলে শোন বোকা, চালানার একটা কলসি, তাকে মালিকের প্রিয় হতে গিয়ে প্রথম কাদা থেকে চরকা এলো, ঘুরে চরকি পাকে আঁতুড়ি ছিঁড়ে গেল, তারপরে ডিজাইন হলো, মাটিটা ভালো করে রোদে শুকনো হলো, আগুনে পুড়ে মালের পাচা ফেটে লাল হলো। আর পুরে বাজারে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার ইচ্ছা গেল সে দুবার করে পিটিয়ে নিল। হ্যাঁ না বলো? এতটা পুরে এতটা কষ্ট পেয়ে মার খেয়ে যদি চালানার কলসি মালিকের প্রিয় হতে হয়, আমার মতো কিটকিটে বেলাল, আমার মতো কারো কদাকার বেলাল জান্নাতের যোগ্য কিনা ওটা আমার আল্লাহ একবার পিটিয়ে কি দেখে নেবে না? সুবহানাল্লাহ জোরে বলো। আমার আল্লাহওয়ালা ভাইরা, বুদ্ধির আলোতের নাম কি বলো? জোরে বলো। মাদ্রাসার প্রথম ওস্তাদের নাম কি বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মাস্টারের নাম কি বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নাম কি বলো? বাইতুল্লাহ। মদিনার মসজিদে আমার নবী প্রথম মাদ্রাসা খুলেছে। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? হ্যাঁ বোকা, মাদ্রাসার প্রথম টিচারের নাম হলো আমার নবী, আর মাদ্রাসার নাম হলো মসজিদে নববী। আর যারা মাদ্রাসায় পড়েছে ওরা হলো সাহাবী। ওরা সব কি? সাহাবী। ওই মাদ্রাসায় পড়বি যারা, বেহিসাবি জান্নাতে যাবি। এটা বুদ্ধির কারখানা, বুদ্ধির আড়ত। আর গোডাউনের নাম কি? বলো। কোরআন ভুলে গেছে মুসলমান। তাই আজকে যাবার সময় একটা গল্প বলে পালিয়ে যায়, আর দেরি করা যাবে না। হ্যাঁ শুনেছি আপনাদের লোক গল্প খুব ভালোবাসে। মেয়েদের দুটো সুন্নত আছে, মেয়েদের করা সুন্নত, ওদের নিজস্ব সুন্নত। এই শিশি কামড়ার আসল আবিষ্কার তো 1400 বছর আল্লাহ করে দিয়েছেন। আর এটাকে প্রকাশ করার জন্য মেয়েরাই প্রথমের সিস্টেম দেখিয়েছে।